মর্নিং ফ্রেন্ড, সুতোপাজ ব্লকে সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো যাই হোক, সকাল হয়ে গেছে। সকালে প্রতিদিন যে যে কাজ থাকে সেগুলো শেষ হয়ে গেছে। ব্রাশ করে নিয়েছি, মুখ ধুয়ে নিয়েছি। তো আজকে সকালে একটু না অন্যান্য দিনের চেয়ে বেশি ঠান্ডা ঠান্ডা লাগছিল। মানে সকালে তো কুয়াশা ভর্তি হয়েছে প্রথমত, দ্বিতীয়ত একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল। ওই জন্য একটু চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। যাই হোক, তারপরে চাটা খেয়ে যখন আবার কাজে যাব তখন তো চাটা চাদরটা খুলেই দিব। তো চাটা হয়ে গেছে মোটামুটি, আমি চাটা বসিয়ে দিয়ে ব্রাশ করতে যাই, দিলে গ্যাসটা কমিয়ে দিই, দিলে তখন চাটা হয়ে যায়। তো মার এখনও ব্রাশ করে আসা হয়নি, কিন্তু মায়ের কাপে মানে চাটা গড়িয়ে ফেলেছিলাম। ওই জন্যে মায়ের কাপ থেকে বাপির কাপে ঢেলে নিলাম চাটা। তো এখন বোন, আমি আর বাপি এই কজনের চা গড়িয়ে নিয়েছি, এখন আমরা খাবো। তারপরে মা ব্রাশ করে এলে, ব্রাশ ট্রাশ করে আসার পর তখন চা গরম করে আবার খাবেন। তো বাপি তো চিনি খান না এমনিতেই, কিন্তু বোন আর আমি তো চিনি খাই। আর তখন মানে বোনের কাপেও চিনি দেওয়া হয়েছিল না, কেননা বোনের চা গড়িয়ে নিয়েছিলাম, কিন্তু বোন বললো যে তখন খাবে না, পরে খাবে আর একটু, ওই জন্যে ওর চাটাতে আর চিনি দিয়েছিলাম না। মানে যখন গরম হবে মার আর তার চাটা একসাথে গরম হবে, কিন্তু চিনিটা দিলে কি হয়, মা তো চিনি খান না, আবার চিনিটা মিশে যাবে। ওই জন্যে আর চাটাতে মানে ওর চাটাতে চিনি দিয়েছিলাম না। তারপরে দুধের বোতলটা ফ্রিজ থেকে বের করে তো চা করতে নিয়েছিলাম, কিন্তু এই যে দুধটা কেটে যাবে ওই জন্য দুধের বোতলটা ফ্রিজে ভরে দিলাম। তারপরেই যে দেখো চা নিয়ে চলে গেলাম, আর ওখানে বাপিকে চাটা দিয়ে এসছিলাম। বাপিকে চাটা দিয়ে এসে আমি চলে এসেছিলাম ঘরের মধ্যে। ঘরের মধ্যে নয়, আজকে ওই রান্নাঘরে বসেই খাচ্ছিলাম। তো ওইখানে রান্নাঘরে বসে ওখানে চাটা খাচ্ছিলাম। তো একটু অন্ধকার অন্ধকার লাগছিল, মানে বেলা হয়ে গেলেও কুয়াশা ভর্তি থাকার জন্য পুরোপুরিভাবে রোদ বেরিয়েছিল না, আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল। তো এই যে টেবিলে চা নিয়ে বসে পড়েছি, তো চাটা খাওয়া হয়ে গেলে আমাকে ঝটপট করে রান্না বসিয়ে দিতে হবে। আর যেহেতু সেন্টারে আজকে পরীক্ষা আছে, তাই জন্যে আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তো রান্না বান্না করে আর বেশি কিছু করতে সময় হয়েছিল না, এই করেছিলাম ভাত আর উচ্ছা আলু মাছ দিয়ে একটা চচ্চড়ি, একটা শাকের চচ্চড়ি, এই দুটোই করেছিলাম। আর বাকি যে মাছ ছিল তরকারি, ওটা মা পরে করবেন বলে আমি রেখে দিয়ে গেছিলাম। আর ওখানে দেখো নতুন সার্ফ এক্সেল যে সার্ফ হয়, ওর কাজের জন্য কাকিমণি ঢুকেছেন, ওখানে তার কাকিমণির ফটো তোলা হচ্ছে, ওখানে তার কাজ চলছে। তো যাই হোক, ওই দিন কুচুমা যাবে বলেও খুব জেদাজেদি করলো, তো কুচুমাকে নিয়েতে বাধ্য হলাম। তো নিয়ে গেলাম, তার কিছুক্ষণ পর তার বাবা এসে তার পাপা গিয়ে নিয়ে চলে আসবে। তো ওই জন্যে কুচুমাকে নিয়ে গেছিলাম। তো আমি ওখানে বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ার পর এই যে সাইকেলটা সদরে ছিল, সাইকেলটা সদর থেকে নামিয়ে নিয়েছিলাম। তো পেছনে কুচুমা জুতো পরছিল, ওই জন্য দাঁড়াতে বলেছিল। তো ও জুতো টুতো পরে এই যে দেখো নাচতে নাচতে চলে গেল, নাচতে নাচতে চলে এলো আমার সঙ্গে। কিন্তু তারপরে কি হয়েছে, আমি আধার কার্ডটা আমার নিতে ভুলে গেছিলাম, তারপরে আবার ঘুরে এসে আমি আধার কার্ডটা নিয়েছিলাম, ওখানে সাইকেল দাঁড় করিয়ে আবার আধার কার্ডটা নেওয়ার জন্য ঘুরে এসেছিলাম। আর তারপরে সেন্টারে গিয়ে সেন্টারে পরীক্ষা আরও দিয়ে ঘরে চলে এসেছি। তো ঘরে এসেছি প্রায় ওই 3:30 4টের দিকে ঘরে এসেছি। তো ঘরে এসে পড়েই লেগে পড়েছি এই যে চিলি কাঁচকলা বানাবো বলে আজকে ভেবেছি, তার জন্য লেগে পড়েছি। এই যে দেখো কাঁচকলা মানে আমাদের বাগানেই হয়েছিল, আমাদের বাগানে অনেক হয়েছিল, এরকম দুটো ফেনা কাঁচকলা আছে। ওই জন্যে এতটা পরিমাণ কাঁচকলা কি হবে, যতই তরকারি করে খাওয়া হোক না বা ভাজা করে খাওয়া হোক না কেন, শেষ করা যাবে না। কিন্তু চিলি কাঁচকলা করলে কি হয়, টেস্টও ভালো লাগে আর অনেকটা একসাথে যাবে। তো ওই জন্যে আজকে বাপিও বলেছিলেন যে ওই একটা অনুষ্ঠানে গেছিলেন, চিলি কাঁচকলা করেছিল, খেতে বেশ ভালো হয়েছিল। তো যদি পারবে তো ওই চিলি কাঁচকলা একটু করতে। তো ওই জন্য আমিও এসে, যেহেতু এগুলো করতে একটু সময় লাগে বেশিক্ষণ, তাই জন্য আমি এসে দেখো চিলি কাঁচকলা করব বলে এই যে লেগে পড়েছি। তো প্রথমে কাঁচকলাগুলোকে ফেনা থেকে ছাড়িয়ে নিয়ে এই যে এক একটা করে মাঝখান থেকে কেটে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। পরিষ্কার করে খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর কাঁচকলাগুলোকে সব কুচো কুচো করে কাটবো।
তো দেখো অনেকগুলো কাঁচকলাই বেশ কেটে নিয়েছি, বাটিটাতে এক বাটি কাঁচকলা এই যে দেখো কুচো কুচো করে কেটে নিয়েছি। তারপরে ওটাকে কেটে নিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, যাতে ওই একটু যে মানে কষা কষা ভাব জলটা ওইটা বেরিয়ে যায়। তো ওই জলটা আরও বেরিয়ে যাওয়ার পর তারপরে বসে গেছি আমি এই যে পেঁয়াজ ক্যাপসিকাম, তারপরে যত সব মশলাপাতিগুলো আরও লাগবে ওইগুলো কাটবো বলে বসে পড়েছি। তো ক্যাপসিকামও সহজেই তো পাওয়া যায় না, তো বাপি ওখানে বাঘাপুর বাজারে গেছিলাম, তো ওখানে ক্যাপসিকাম পাওয়া গেছিলো, তো বাপি নিয়ে এসেছিলেন ক্যাপসিকাম। তার মধ্যে কি হয়েছে, একটা পচেই গেছে আর বাকিগুলো সব ভালো ছিল। তো এরপরে ভেবেছি এর পরের সপ্তাহের দিকে একটু ফুলকপি চিলি বানাবো, ওই জন্যে তিনটে ক্যাপসিকাম রেখে দিলাম আর তিনটে ক্যাপসিকাম মানে ইয়ের জন্য রেখেছি। তো দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ ক্যাপসিকাম রসুন রেখেছি। তো প্রথমে বসেই আমি আর তাড়াতাড়ি করে মুঠিতে কাটিয়ে নিই, হাত যে মশলাগুলো লাগবে ওগুলো কেটে নেবো। আমি একটা কাঁচি রাখি লঙ্কা কাটার জন্য, কাঁচিতে কেটে নেবো বলে। তো কেটে ওগুলো সাইড করে রেখেছি। আর যে কাঁচকলাটাতে নুন হলুদ মাখানো ছিল ওটাকে ঢেলে নিয়েছি, ওটাকে ঢেলে ওর মধ্যে কর্নফ্লাওয়ার, এই যে কর্নফ্লাওয়ার এসেছিল, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। যতটুকু লাগবে, বেশি দিলেও ভালো লাগবে না, তবে যতটুকু লাগবে ততটুকু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আর ওর মধ্যে একটু পেঁয়াজ বেটে রেখেছিলাম, মিক্সিটার মধ্যে পেঁয়াজ আগে থেকে একটু বেটে রেখেছিলাম, পেঁয়াজ কাটার পর একটু বেটে নিয়েছিলাম। তারপরে একটা ডিম দিয়ে দিলাম, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। তো পেঁয়াজ বাটা আরও দিয়ে তারপরে একটু সয়া সস দিয়ে দিলাম, যাতে কালারের জন্য, সয়া সসটা টেস্টের জন্য নয়, অবশ্য কালারের জন্য। তো যাই হোক তারপরে সেগুলো দিয়ে দেওয়ার পর তাকে একটু হালকা মানে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর লঙ্কা গুঁড়োও একটু মিশিয়ে দিয়েছিলাম, যাতে মানে কাঁচকলাগুলো খেতে একটু টেস্টি হয়, একটু ঝাল ঝাল হয়। মানে তরকারিতে তো এমনি পড়বেই, কিন্তু তার আগে মাখানোর সময় একটু লঙ্কা গুঁড়ো দিয়েও মাখিয়ে নিই। যে জিনিসগুলো লাগবে সেগুলো সবগুলো দিয়ে মানে একটু ভালো করে অনেকক্ষণ ধরে মাখিয়ে নিতে হবে ভালো করে। দিলে না মাখানোটা ঠিকঠাক হলে কি হয়, ওপরে মাখানো ঠিকঠাক হলো না, নিচের দিকে থেকে গেল, এর ফলে কি হয় মিশে না জিনিসটা। তো আমি তো দেখতেই পাচ্ছ যে একদিকে চাও বসিয়ে দিয়েছি, মানে সন্ধে তো হয়ে গেছে, একদিকে সন্ধেবেলা সবার চা খাওয়ার সময়ও হয়ে গেছে। তো দেখো আমি ওদিকে চাও বসিয়ে দিয়েছি আর বাম হাতে চাটা দিয়ে দিলাম, যেহেতু ডান হাতটা আমার একদম মানে ঘেঁটে আছে, ওই জন্য বাম হাতে চাটা দিয়ে দিলাম। তো চাও বসিয়ে দিয়েছে, চাটা প্রায় হয়েই এসেছে, ওই জন্য গ্যাসটাকে কমিয়ে দিলাম আমি। তো এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, ভালো করে ম্যাগনেট করে দিলে চারদিকে মিশে সমানভাবে দিলে ভালো হয়। আর এতে না একটু আদা বাটাও দিয়েছি, দিলে সেন্টটা সুন্দর আসে, ওই মাখানোর সময় আদা বাটাও দিয়েছিলাম একটু। তো তারপরে মাখানো আরও হয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ রেখে দিয়ে কুচুমারোকে পড়াতে বসিয়ে দিয়ে আমি এখানে চলে এসেছি। তো পড়াতে বসিয়ে দিয়ে চলে এসেছি, এই যে দেখো কড়া গরম হয়ে গেছে, কড়া গরম হয়ে যেতে তেল দিয়ে দিলাম, এই যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হোক, তেলটা ভালো করে গরম হলে প্রথমে কাঁচকলাগুলোকে তেলে ছেড়ে একটা করে ভালো করে ভেজে নিব। প্রথমেই দেখো যে চামচটাতে মাখিয়েছিলাম, তো ওই চামচটা একটু হালকা তেলে ডুবিয়ে দেখছিলাম যে মানে তেলটা গরম হয়েছে নাকি। তো তেলটা গরম হয়েছিল না প্রথমবারে যখন দেখলাম, তারপরে দ্বিতীয়বারে যখন দেখলাম এই যে দেখো তেলটা বেশ গরম হয়ে গেছে, এখন ছাড়লে কোনো অসুবিধে হবে না। তো আমি আস্তে আস্তে করে এই যে দেখো ছেড়ে নিচ্ছি কাঁচকলাগুলো, মানে একসাথে দিলেও না একসাথে জড়ে যায়, ওই জন্য একসাথে দিয়েই প্রথমে চামচে একটু নেড়ে নিচ্ছি, যাতে আলাদা আলাদা করে ছেড়ে যায় গা থেকে। একসাথে হলে কি হয় ছাড়তে চায় না। তো তারপরে দেখো কাঁচকলাগুলোকে, সেই সমস্ত কাঁচকলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তো ভেজে টেজে নেওয়ার পর এই যে দেখো এবার ফাইনালি তরকারিটা বসাবো। তো কি হয়েছে আমাদের না মানে গ্যাসের কাছে যে লাইটটা থাকে ওই লাইটটা কেটে গেছে, এই জন্য পেছনের বড় লাইটটা জ্বলছে বলো তো, মানে কাঁচকলা আরো ভেজে নেওয়ার পর অনেকটা রান্নার কাছে নিয়ে নিয়েছি, তো গ্যাসের কাছে লাইটটা কেটে গেছে, ভুলে গেছি ওই জন্যে। তো ওই জন্য মানে আদা রসুন প্রথমে দিয়ে দিয়েছি, কিন্তু দিয়ে দেওয়ার পরও তেলটা কমিয়ে রাখছি, এতটা তেল তরকারিতে লাগবে না, ওই জন্য একটু কমিয়ে রাখছি। তো যাই হোক দেখো এই যে তেলটা কমানো মানে কমিয়ে নিয়েছি মোটামুটি করে, আর বেশিও কমানো যাবে না, মানে পেঁয়াজ টেঁয়াজগুলো ভাজতে হবে, ক্যাপসিকাম ভাজার জন্য যতটুকু দরকার ততটুকু তো রাখতেই হবে। তারপরে দেখো এই যে পেঁয়াজগুলো তুলে দিলাম, তো পেঁয়াজগুলো মোটামুটিভাবে ভাজা হয়ে গেলে তারপরে ক্যাপসিকামটা দেবো।
তো আমি যে তেলটা বের করে নিয়েছিলাম ওই তেলটার মধ্যে যে রসুন আর আদা যেগুলো থেকে গেছিলো ওই তেলগুলোর মধ্যে, তো সেইগুলো আমি দিয়ে দিয়েছিলাম, মানে বেছে বেছে চামচে তুলে তেলটার মধ্যে দিয়ে দিচ্ছিলাম আর কি। যাই হোক, দেখো এবার ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, ক্যাপসিকামটা নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিই। পরে দেখো এই যে টমেটোটা কেটে রেখেছিলাম, টমেটো বড় বড় দুটো টমেটো কেটে রেখেছিলাম, তো টমেটোগুলো দিয়ে দিলাম। তো টমেটোগুলো হালকা তেলে তেলে মানে ভাজা ভাজা হয়ে গেলে, তো তারপরে এই যে কাঁচকলা যেগুলো ভেজে রেখেছি, তো ওইগুলো দিয়ে দিব। আর তার আগে আমি কি করছি না, একটা বাটির মধ্যে হালকা একটু কর্নফ্লাওয়ার, মানে জলের মধ্যে যেই বাটিটাতে আমি মাখিয়েছিলাম, তো ওই বাটিটাতে একটু জল দিয়ে কর্নফ্লাওয়ার একটু পরিমাণ মতো, বেশি না, কর্নফ্লাওয়ারটা সে জায়গায় বেশি লাগবে না, অল্প একটু। তো কর্নফ্লাওয়ার পরিমাণ মতো আর সয়া সস, টমেটো সস, এইগুলো মানে একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছিলাম। তো বাটিতে দিয়ে এই যে দেখো বাটিতে দিয়ে নিচ্ছি, যতটা লাগবে একটা আন্দাজে পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। তো টমেটো সস, সয়া সস এগুলো দিয়ে বাটির মধ্যে একটা মানে তৈরি করে রেখেছিলাম আর কি ব্যাটারের মতো, যাতে কাঁচকলাগুলো এতে দেওয়ার পর নাড়াচাড়া করার পর, তো সেই গ্রেভি মানে সেই গ্রেভিটা তৈরি করার জন্য ওই যে মানে জলটা তৈরি করে রেখেছি, তো ওই জলটা আমি তো মানে দিতে পারবো। ধিতাং ধিতাং বলে কে মাদলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায়। ধিতাং ধিতাং বলে কে মাদলে তান তোলে, কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কালো রোলে নূতন জীবন গড়িয়ায়। আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ হাসির কালো রোলে নূতন জীবন গড়িয়ায়। আয় রে আয় লগন বয়ে যায়, মেঘগুড় গুড় করে চাঁদের সীমানায়। বারুল বন্ডাকে চম্পা ছুটে